কিংবদন্তিদের পাশে মেহেদী মিরাজ, রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিখলেন নিজের নাম। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। ইতিহাস গড়া সেই টেস্টে শেষ ইনিংসে 4 উইকেট নিয়ে মূলত ব্যবধান করে দিয়েছিলেন তিনি। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টেও বল হাতে দ্রুতি সরাচ্ছেন এই অলরাউন্ডার। স্পিন ঝলকে দ্বিতীয় টেস্টেও যথারীতি পাকিস্তান ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশি এই স্পিনারের কাছে একদিনই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। শনিবার ব্যাট করতে নামা পাকিস্তান পুরো দিনও খেলতে পারেননি। মিরাজের স্পিনে নীল হয়ে থেমেছে 274 রানে। আর নিজের উইকেট উৎসব শুরুটা শান মাসুদকে দিয়ে শুরু করেন মেহেদী মিরাজ। প্রথম সেশনে বাংলাদেশের চিন্তার কারণে উঠেন শান মাসুদ। লাঞ্চের পর এই মাসুদকে এলপির ফাঁদে ফেলে বাংলাদেশকে স্বস্তি দেন মিরাজ। এরপর একে একে বিদায় করেন শাহেম আয়ুব, কুরবাম, মোহাম্মদ আলী ও আরবার আহমেদকে। শেষ শিকারটি ছিলেন আরবার, যার উইকেটটি নিয়ে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসাবে পাকিস্তানের মাটিতে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব করেন মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে মোহাম্মদ রফিক প্রথম পাকিস্তানের মাটিতে 5 উইকেট নিয়েছিলেন। আজ 5 উইকেট নিতে মিরাজ খরচ করেন 61 রান। 45 ম্যাচের ক্যারিয়ারে মিরাজের দশম ফাইবার এটি। এক ইনিংসে সর্বোচ্চ 5 উইকেট নেওয়ার তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার উপরে সাকিব আল হাসানের নাম। তিনি মোট 19 বার 5 উইকেট নিয়েছেন টেস্টে। দ্বিতীয় স্থানে থাকা তাইজুল নিয়েছেন 12 বার। সব মিলিয়ে রাওয়ালপিন্ডিতে দিনটা দারুণ কেটেছে মিরাজের। 5 উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডেও নাম লিখেছেন এই অলরাউন্ডার। তাছাড়া তার সঙ্গে দ্বিতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশেরও।